মুখের স্বাদ বদলাতে চান তাহলে একবার এভাবে নদীর সাদা চিংড়ি দিয়ে কাঁচা কাঁঠালের এঁচোড় রান্না করে খেয়ে দেখতে পারেন। মাংসের স্বাদ একদম ভুলে যাবেন, শুধু মনে হবে কাঁঠাল রান্না করি আর খাই। আসলে বন্ধুরা, কাঁঠালে সত্যি অনেক উপকার রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। দেখতেই পাচ্ছেন আমি আজ নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি। আর এটা হচ্ছে কাঁঠালের এঁচোড়, কাঁচা কাঁঠালের এঁচোড়। এটাকে এঁচোড় বলা হয়, আবার কাঁচা কাঁঠালের রান্নাও বলা হয়। যাই হোক বন্ধুরা, কাঁচা কাঁঠালে রয়েছে অনেক উপকার, আর এটা শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই ইঁচড়। ইঁচড়ে রয়েছে ভিটামিন সি, এ, যা বহু রোগ দূরে রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, কতটা সুস্বাদু একটা খাবার এই কাঁঠালের এঁচড়। দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি 1 পিস কাঁঠালের এঁচড়, আর নিয়েছি নদীর সাদা চিংড়ি। চিংড়িটার খোসা পাতলা হয় এবং খেতে হয় খুবই সুন্দর মিষ্টি। আসলে চিংড়িটা খুব বড় না, আবার খুব ছোটও না, মিডিয়াম। আপনারা যে কোনো চিংড়ি দিয়ে করতে পারেন। তো আমার কাছে এই নদীর সাদা চিংড়িটা সত্যি খুবই ভালো লাগে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি হাতে সরিষার তেল সুন্দরভাবে মেখে নিয়ে কাঁঠাল কাটার জন্য একদম রেডি। আপনারাও এভাবে সরিষার তেল হাতে সুন্দর করে মেখে নেবেন, কারণ কাঁঠালের আঠা বলে কথা, একবার লাগলে ছাড়াবে না। এজন্য ভালোভাবে সরিষার তেল মেখে সুন্দর করে এভাবে কাঁঠালটা কাটবেন, দেখবেন এক ফোঁটা আটা আপনাদের শরীরে স্পর্শ করবে না। সুন্দর মতো কেটে কুটে আর নেবেন 1 বাটি হলুদ গোলা পানি। এখানে আপনারা কাঁঠালের পিসগুলো ডুবিয়ে রাখবেন 20 থেকে 30 মিনিট। দেখবেন কোনো আটার বালাই নাই, কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এবং সিদ্ধ করারও প্রয়োজন নাই। একদম একভাবেই রান্নাটা করতে পারবেন। অনেকেই কাঁঠাল হাফ সিদ্ধ করেন, কিন্তু আসলে কোনো কিছুরই প্রয়োজন নাই যদি এভাবে করে একবার ওয়াশ করে সুন্দর করে রান্নাটা করেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কাঁঠালগুলো আমি সুন্দরভাবে কেটে কুটে এখন ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। এখন আমি গরম প্যানে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি 1 বাটির মতো দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর গরম মশলা, জিরা, আদা, ধনিয়া সব কিছু একসঙ্গে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে কষিয়ে নিব এবং দিয়ে দিব এই নদীর চিংড়িগুলো। এটাকে চাকা চিংড়িও বলা হয়, একটু বড় হলে চাকা চাকা মতন হয়ে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি মশলাটা দারুণভাবে কষিয়ে নিচ্ছি এবং এখানে অ্যাড করব চিংড়িগুলো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে কাঁঠালগুলো দিয়ে ভালো মতো কষিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিব। আসলে বন্ধুরা, আজকের রেসিপি সত্যি খুবই মুখরোচক। যদি আপনাদের সত্যি ভালো লাগে আমার আজকের ভিডিও, তো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ ফলো দিবেন আর লাইক শেয়ার টেয়ার একটু দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আর আপনারাও ট্রাই করে দেখবেন কতটা মজার হয় খেতে। একটু শেয়ার দিলে নতুন রাঁধুনিদের জন্য সুবিধা হয়, তারাও দেখার সুযোগ পান। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই একটু সাহায্য করবেন এবং সাপোর্ট দিবেন, তাহলে আমিও উৎসাহ পাবো। আসলে রান্নাবান্না সত্যি উৎসাহ পেলে খুবই ভালো লাগে করতে। তো বন্ধুরা, আসলে এখন কাঁঠালের সিজন চলছে, আপনারাও এভাবে একবার খেয়ে দেখবেন। একদম যাদের কাঁঠাল বাগান আছে তারা তো বাগান থেকে কচি কাঁঠাল কেটে এভাবে রান্নাটা করলে সত্যি খেতে হবে দুর্দান্ত। এখানে আপনারা নারিকেলের দুধও দিয়ে করতে পারেন। তো যাদের অ্যাসিডিটি আছে তারা নারকেলের দুধ ছাড়া এভাবে করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। দেখুন লুকটা কতটা ভালো হয়েছে। নেক্সট কোনো ভিডিওয়ে অবশ্যই দেখা হচ্ছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।